শপথ, ভোরবেলার কসম, ভোরবেলার ফজরের সময়ের কসম খেলেন তিনি। কেউ কৃপণতা করবেন না। কণ্ঠটাকে বড় করে বলেন তো তিনি কে? আরো ধরে বলেন। এই সূরার প্রথমে আল্লাহ তাআলা বললেন ওয়াল ফজর, কসম ভোরবেলা। এরপরে বললেন ওয়ালায়ালিল আশর, শপথ কসম খেলেন আল্লাহ তাআলা 10 রাতের। আমার ভাইয়েরা, এই 10 রাত বলতে অধিকাংশ মুফাসসিরগণ তাদের তাফসীরের মধ্যে বলেছেন এই 10 রাত হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের কি আল্লাহ তাআলা বুঝিয়েছেন। বলি না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জিলহজ মাসের 10 দিনের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অধিক প্রিয় একটি আমল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে অন্য দিনের আমলের চাইতে উত্তম একটি আমল। বলি না সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজি বললেন জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল অন্য দিনের চাইতে আল্লাহ তাআলার কাছে প্রিয় একটি আমল। বলি না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জিলহজ মাস আমাদের সামনে আসতে চলেছে। আর 3 দিন মাত্র বাকি রয়েছে, 2 অথবা 3 দিন বাকি রয়েছে। আমার ভাইয়েরা, এই যে জিলহজ মাস আসতেছে, এই জিলহজ মাসে আমরা কি কাজ করব, কোন কাজ থেকে আমরা বিরত থাকব? আমার ভাইয়েরা, এই জিলহজ মাসের প্রধান আমল হলো 6টা। কয়টা? আরো জোরে বলেন। 6টা। আমার ভাইয়েরা, এই জিলহজ মাসের আমল হলো 6টা। প্রথম নাম্বার আমল হলো, 1 নাম্বার আমল হলো যখন জিলহজ মাসের 1 তারিখ শুরু হয়ে যাবে, অর্থাৎ জিলহজ মাসের আমার ভাইয়েরা চাঁদ যখন আসমানে দেখা যাবে, ওই আসমানে দেখা যাওয়ার সঙ্গে সঙ্গে ওই দিন থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত আমার ভাইয়েরা দিনের বেলায় রোজা রাখতে হবে আর রাতের বেলায় নফল ইবাদত করতে হবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জিলহজ মাসের চাঁদ যখন আসমানের আকাশে যখন দেখা যাবে, দেখা যাওয়ার সঙ্গে সঙ্গে ওই দিন থেকে শুরু করে, ওই সময় থেকে শুরু করে আমার ভাইয়েরা প্রথম 9 তারিখ পর্যন্ত পূর্ণ 9টা রোজা। আর 10 তারিখ যেহেতু ঈদুল আজহার দিন, অর্থাৎ সকাল থেকে কুরবানি না করা পর্যন্ত, কিছু পানাহার না করা, অর্থাৎ অর্ধেক রোজা, অর্থাৎ মোট এই 10টা রোজা যদি কোনো ব্যক্তি যদি থাকতে পারে, এই জিলহজ মাসে যদি কোনো বান্দা বান্দি এই 10টা রোজা রাখতে পারে, প্রতিটা রোজার বিনিময়ে আল্লাহ তাআলা তার 1 বছর নফল রোজা রাখলে যে পরিমাণ সওয়াব হতো, ওই পরিমাণ সওয়াব আপনার আমার আমলনামায় যিনি লিখে দিবেন, গলার আওয়াজটা বড় করে বলেন তো তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে দিনের বেলায় যদি আমরা রোজা রাখি, একটা রোজার বিনিময়ে 1 বছরের নফল রোজার সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় লিখে দিবেন। আর আমার ভাইয়েরা, এই 10টা রাত যদি আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়তে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি, তাসবিহ তাহলিল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তওবা ইস্তিগফার বেশি বেশি করতে পারি, অর্থাৎ রাতগুলো যদি নফল ইবাদত বন্দেগী করে কাটিয়ে দিতে পারি, নবীজি বললেন এই রাত, এই 10টা রাতে যদি কোনো বান্দা বান্দি নফল ইবাদত করতে পারে, প্রত্যেকটা রাতের ইবাদতের বিনিময়ে আল্লাহ তাআলা লাইলাতুল কদরের রজনীতে ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হতো, ওই পরিমাণ সওয়াব তার বান্দার আমলনামায় লিখে দিবে। বলি না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে আমরা
রজনীগুলোতে, এই 10টা রজনীতে যদি আমরা ইবাদত বندگی করি, এক একটা রজনীর বিনিময়ে আল্লাহ তাআলা আপনার আমার আমলনামায় লাইলাতুল কদরের রজনীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করলেন যে পরিমাণ সওয়াব হতো, ওই পরিমাণ সওয়াব যিনি আপনার আমার আমলনামায় লিখে দিবেন। গলার আওয়াজটা বড় করে বলেন তো তিনি কে? আল্লাহ তাআলা। তাহলে এই মাসে 1 নাম্বার আমল হলো, প্রথম 10 দিনের আমল হলো এই 10 দিন নফল রোজা রাখতে হবে আর রাতের বেলায় নফল ইবাদত বندگی করতে হবে। আর 2 নাম্বার আমল, এই 10 দিনে আমার ভাইয়েরা চুল, নখ, গুপ্ত অঙ্গের পশম কোনো কিছুই কাটা যাবে না। যারা কুরবানি করবেন তাদের জন্য জিলহজ মাসের চাঁদ যখন আসমানে দেখা যাবে, আকাশে যখন দেখা যাবে, তখন থেকে কুরবানি করা পর্যন্ত, অর্থাৎ 10ই জিলহজ কুরবানি করা পর্যন্ত, পশু কুরবানি করা পর্যন্ত নবীজি বললেন তারা যেন চুল, মাথার চুল, গুপ্ত অঙ্গের পশম, হাতের নখ কাটা থেকে যেন তারা বিরত রাখে। আমার মায়েরা, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতাম যখনই জিলহজ মাসের চাঁদ আসমানে উঠে যেত তখন তিনি হাতের নখ কাটতেন না, মাথার চুল কাটতেন না, গোঁফ ফেলতেন না, গুপ্ত অঙ্গের পশমগুলো কাটতেন না। এমনকি তার সাহাবায়ে কেরামদেরকেও বলতেন, ও আমার সাহাবীরা, তোমরাও এই জিলহজ মাসের চাঁদ উঠে গিয়েছে আর কুরবানি না করা পর্যন্ত তোমরাও চুল, গোঁফ, নখ কোনো কিছুই তোমরা কাটবে না। দ্বিতীয় আমল হলো চুল, নখ, গুপ্ত অঙ্গের পশম, গোঁফ কোনো কিছুই কাটা যাবে না। আমার ভাইয়ের এখন প্রশ্ন, হুজুর বুঝলাম যারা কুরবানি করবে তাদের জন্য এই হাদিস, কিন্তু যারা কুরবানি দেবে না তাদের জন্য কি এই হাদিস? নবীজি পরক্ষণে আবার বললেন, যাদের কুরবানি দেওয়ার সামর্থ্য নাই, অর্থাৎ যারা কুরবানি দিচ্ছেন না, তারা যদি এই 10 দিন চুল, মাথার চুল, গোঁফ, হাতের নখ, এমনকি গুপ্ত অঙ্গের পশমগুলো যদি কাটা থেকে বিরত থাকতে পারে, আল্লাহর নবীজি বললেন তাহলে এই 10 দিন যে এই ইবাদতগুলো করলো, এই কাজগুলো থেকে বিরত থাকার কারণে ওই বান্দা বান্দিরা আমলনামায় আল্লাহ তাআলা একটা কুরবানি করলে যে সওয়াব হতো, ওই পরিমাণ সওয়াব তাদের আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, আমাদের যারা অর্থ কুরবানি দিতে পারছি না, এবছর পারছি না, তাদের উপরও নবীজি বললেন তারাও যেন যখন জিলহজ মাসের চাঁদ আসমানে উঠবে, উঠার সঙ্গে সঙ্গে তারা যেন এই কাজগুলো থেকে বিরত থাকে, মাথার চুল, গোঁফ এবং হাতের নখ, গুপ্ত অঙ্গের পশমগুলো কাটা থেকে যেন তারা অবশ্যই বিরত থাকে। আল্লাহ তাআলা যেন আমাদের এই আমলটা করার তৌফিক দান করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি না আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা শেষ চুল কাটতে পারবো হলো 18 তারিখ সোমবার। যদি 30শে মার্চ যায় তাহলে 18 তারিখ সোমবার মাগরিবের আগে কেটে ফেলতে হবে। আরো ভালো হয় যদি রবিবারের দিনে আপনারা কাটতে পারেন। যদি 29 হয় তাহলে সেক্ষেত্রে আপনাদের রবিবারের শেষ করতে হবে। এজন্য অবশ্যই আমরা চেষ্টা করব রবিবারের ভিতরে, অর্থাৎ আগামীকাল শনিবার, রবিবার, এই শনি রবিবারের ভিতরে আমরা চুল, হাতের নখ, গুপ্ত অঙ্গের পশম যেগুলো রয়েছে এগুলো আমরা কেটে নেব। এরপরে 10 দিন আমরা আর কাটবো না, আর কুরবানি দেওয়ার পরে আমরা কাটবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, নবীজির একজন সাহাবী, দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন। যেতে যেতে তিনি দেখতে পেলেন একজন ছোট একটা সন্তান, শিশু সন্তানের মা তার সন্তানকে মাথার চুল ফেলে দিচ্ছে। এই মাসের মধ্যে, জিলহজ মাসের মধ্যে মাথার চুলগুলো ফেলে দিচ্ছে। ওমর ইবনুল খাত্তাব বললেন, আহারে, একটুখানি যদি অপেক্ষা করতে পারতে
তুমি যদি ফেলে দিতে পারতে ওই সন্তানের আমল নামায়ও আল্লাহ তাআলা একটা কুরবানির সওয়াব লিখে দিবেন। বলিনা সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে বললাম ছোট বাচ্চাদেরও আমরা এর ভিতরে না কাটার চেষ্টা করব। এই দলটি এর আগে আমরা কেটে নেব, রবি অথবা শনি অথবা রবিবারের মধ্যে আমরা কেটে ফেলবো। এজন্য আল্লাহ তাআলা যেন আমাদের এই আমলটি করার জন্য তৌফিক দান করুন। তাহলে 2 নম্বর আমল হলো চূর্ণ, গুপ্ত অঙ্গের অসংখ্য, এগুলো এই দলটিনে কাটা যাবে না, এর আগে কেটে ফেলতে হবে, আর কুরবানির পরে কাটতে হবে। 3 নম্বর আমল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আরাফার দিনের রোজা রাখতে হবে। নবীজি বললেন প্রথম 8টা দিন যদি কোনো ব্যক্তি রোজা কোনো কারণে মিস করে তাহলে সেজন্য অবশ্যই জিলহজ মাসের 9 তারিখ অর্থাৎ আরাফার দিনের রোজা সেজন্য অবশ্যই রাখে। আমার ভাইরা, হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যদি কোনো ব্যক্তি জিলহজ মাসের 9 তারিখ অর্থাৎ আরাফার দিনের রোজা যদি রাখতে পারে আল্লাহ তাআলা তার আমলনামায় পূর্বের 1 বছর আর সামনের 1 বছর মোট 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা তার আমলনামা থেকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কয়টা রোজা? একটা রোজা। আর আমি কিন্তু আগে যে 10টা রোজার কথা বলেছিলাম, 10টার মধ্যে এটাও কিন্তু করে যে 10টা রোজা রাখলে একটা রোজার কারণে আল্লাহ তাআলা 1 বছর নফল রোজার সওয়াব দিবেন। আর শুধুমাত্র 9 তারিখ আরাফার দিন রোজা রাখলে আল্লাহ তাআলা তাদের আমলনামায় পূর্বের 1 বছর আর সামনের 1 বছর মোট 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলি না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এজন্য আমরা চেষ্টা করব অন্তত যারা 10টা না পারেন 9টা না রাখতে পারেন অবশ্যই এই 9 তারিখ আরাফার দিন একটা রোজা রাখবেন। আমার ভাইয়েরা, 4 নম্বর আমল হলো এই জিলহজ মাসের 4 নম্বর আমল হলো তাকবীরে তাশরিক করতে হবে। আমার ভাইয়েরা, জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত ফজর। প্রত্যেক ফরজ নামাজের পর ইমাম সাহেব বা আপনারা যখন ফরজ নামাজ করবেন একাকী, যখনই সালাম শেষ করবেন সাথে সাথে আপনারা তাকবীর করবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পুরুষদের জন্য উচ্চ কণ্ঠে পড়তে হবে, আস্তে আস্তে পড়া যাবে না। পুরুষদের জন্য জোরে পড়তে হবে, আর মহিলাদের জন্য তারা নিজেরা যেন তাদের নিজেদের কান দিয়ে শুনতে পায় এতটুকু নীরবে পড়তে হবে। এক কথায় আমার ভাইয়েরা, 1 বার পড়া হলো ওয়াজিব, 3 বার পড়া হলো সুন্নাত, কেউ বলেছেন মুস্তাহাব। কমপক্ষে 1 বার পড়াই লাগবে। যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, তাকবীরে তাশরিক যদি বাদ দিয়ে দেয়, তাহলে ওই ব্যক্তি গুনাহগার হয়ে যাবে। বুঝতে পারছেন? এখন আরো একটা প্রশ্ন, মনে করেন যে এই 9 তারিখ থেকে 13 তারিখ এই আসর পর্যন্ত 23 ওয়াক্ত নামাজের মধ্যে আমার কোনো একটা ওয়াক্তের নামাজ কাজা হয়ে গিয়েছে। এখন যেহেতু নামাজ কাজা হয়ে গিয়েছে, আমি নামাজের পরে তাকবীরে তাশরিকও করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? যদি আমি নামাজ পড়তাম তাহলে তাকবীরে তাশরিকটা আমি সাথে সাথে পড়তে পারতাম, কিন্তু আমি নামাজ পড়ি নাই কোনো একটা কারণে, আমি তো তাকবীরে তাশরিক করতে পারি নাই। মনে করেন আমি 9 তারিখ জোহরের নামাজ পড়তে পারি নাই। এই 9 তারিখের জোহরের নামাজটা যদি আমি 13 তারিখ আসরের আগে যদি আমি আদায় করি, কাজা আদায় করি, তাহলে অবশ্যই নামাজও যখন শেষ করবেন তাকবীরে তাশরিক কাজা আদায় করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এজন্য আমার ভাইরা, এই যে 13 তারিখ আসর পর্যন্ত 23 ওয়াক্ত নামাজে আমরা তাকবীরে তাশরিক অবশ্যই করব। মা বোনদেরকেও বলে দিবেন ইনশাআল্লাহ। 5 নম্বর আমল, এই মাসের 5 নম্বর আমল, জিলহজ মাসের 5 নম্বর আমল, সচ্ছল ব্যক্তির উপর কুরবানি
যাদের উপর কুরবানি ফরজ হয়েছে, ওয়াজিব হয়েছে, অবশ্যই অবশ্যই তাদের কুরবানি দিতে হবে। আমার ভাইয়েরা, 10, 11 আর 12 এই 3 দিন যদি কোনো ব্যক্তির উপর নিসাব পরিমাণ সম্পদ থাকে, অর্থাৎ 7.5 তোলা স্বর্ণ আর 52.5 তোলা রৌপ্য, এর সমপরিমাণ যদি কারোর কাছে 3 দিন, কয় দিন? সবাই জোরে বলেন, সবাই জোরে বলেন। 3 দিন। যাকাতের ক্ষেত্রে কিন্তু পূর্ণ 1 বছর হওয়া লাগে, কুরবানির ক্ষেত্রেও কিন্তু পূর্ণ 1 বছর নয়। 10 তারিখ অর্থাৎ ঈদের দিন, ঈদের পরের দিন, তারপরের দিন অর্থাৎ 10, 11, 12 এই 3 দিন যদি কোনো ব্যক্তির কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকে, অবশ্যই অবশ্যই তার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। আর কুরবানি ওয়াজিব হওয়া ব্যক্তি যদি ইচ্ছাকৃত কুরবানি না দেয়, আল্লাহ তাআলার দরবারে সে গুনাহগার হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এজন্য অবশ্যই অবশ্যই আমাদের কুরবানি দেওয়া লাগবে কি লাগবে না? যাদের উপর কুরবানি ফরজ ও ওয়াজিব হয়েছে তাদের অবশ্যই অবশ্যই কুরবানি দিতে হবে। আল্লাহ তাআলা বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার রবের উদ্দেশ্যে নামাজ পড়ো এবং কুরবানি করো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে অন্য জায়গায় সুন্দর করে বললেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বললেন কুল, আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বললেন, কুল, হে নবী আপনি মানুষদেরকে বলে দেন, ইন্না সলাতি, নিশ্চয় আমাদের নামাজ, ওয়া নুসুকি আমাদের কুরবানি, ওয়া মাহইয়ায়া আমাদের জীবন, ওয়া মামাতি আমাদের মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন সব কিছু হবে কার জন্য? আরো সবাই জোরে বলেন, সব কিছু হবে কার জন্য? আল্লাহ তাআলার জন্য। এজন্য আমার ভাইরা, আমরা যে ইবাদত বন্দেগী করব আল্লাহকে খুশি করার জন্য করব। আর যাদের উপর কুরবানি ফরজ হয়ে গিয়েছে, ওয়াজিব হয়ে গিয়েছে, তারা যদি কুরবানি না দেয়, নবীজি কঠোর ভাষায় বললেন, মান কানা লাহু সাআতান ফালাম ইউদিহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, যার উপর কুরবানি ওয়াজিব হয়েছে কিন্তু সে কুরবানি দিল না, সে যেন ঈদের দিন ঈদের নামাজের জন্য